দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। চোরের মার বড় গলা আমরা দেখলাম, প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে বলতো যে দুর্নীতি জিরো টলারেন্স, দুর্নীতিকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, যে তার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। অর্থাৎ চোরকে বলছে চুরি করো আর গৃহস্থরে বলছে সজাগ থাকো। জনগণকে বুঝাচ্ছে যে এই দুর্নীতিবাজের পক্ষে আমরা নাই। আসলে এই দুর্নীতিবাজকে নিয়েই যেহেতু এই সরকার, তারা সম্পূর্ণভাবে এই দুর্নীতিবাজদের সাথে আছে এবং যার কারণে আজকে বেনজিরের কোনো লাপাত্তা হয়ে গেছে, বেনজিরকে পাওয়া যাচ্ছে না, তিনি ধরাছোঁয়ার বাহিরে চলে যাচ্ছে। এই যে বিষয়টা, এটা আপনারা আজকে একজন দুর্নীতিবাজকে দেখেছেন। যদি আজকে সত্যিকার অর্থে আপনার এই সরকার কোনোভাবে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এইটা ঘোষণা দিলে এই টপ টু বটম একেবারে শেখ হাসিনা বলেন আর অন্য কেউ বলেন সকলের নামে মামলা হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এই শত শত কোটি টাকা দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে পালাবার সুযোগও দিচ্ছে, দুর্নীতির টাকা আবার হেফাজত করারও সুবিধা দিচ্ছে। এটা আমরা এই দেখলাম গতকালকে পেপারের মাধ্যমে, তার অ্যাকাউন্টে টাকা নাই। তিনি সরকার গঠন করেছে, কোনো ভোট ছাড়া সরকার গঠন করেছে, দিনের ভোট রাতে দিয়েছে, সেই যার মাধ্যমে সবচেয়ে বেশি করেছে, বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করেছে, সেই আপনার র্যাবের মহাপরিচালক আপনার বেনজির সাহেব। আজকে সেই বেনজির সাহেবের অবস্থা আপনারা একটা পেপারে যখনই প্রকাশ করলো যে আপনার কালবেলা পত্রিকায়, তারপরেই আমরা দেখলাম যে বাংলাদেশের সবচেয়ে শীর্ষ দুর্নীতিবাজ, সবচেয়ে বিশ্বের রেকর্ডকৃত দুর্নীতিবাজ হচ্ছে সেই সাবেক আইজি, সাবেক র্যাবের মহাপরিচালক বেনজির। কিন্তু লজ্জাজনক ব্যাপার হচ্ছে এই সরকারের আওয়ামী লীগের সেক্রেটারি বলছে যে কোনো দুর্নীতিবাজের অবস্থান তাদের মাঝে নাই। এই দুর্নীতির কথা প্রকাশ পাওয়ার পরে আমরা দেখলাম যে পর্যায়ক্রমে তাকে 141টা দলিল জব্দ করেছে কোর্ট আদালত থেকে, এরপর তার অ্যাকাউন্ট জব্দ করেছে, তারপর তার অনেক সম্পদ জব্দ করেছে। কিন্তু সেখানে গতকালকে পেপার পত্রিকায় দেখা গেল যে তার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। অর্থাৎ চোরকে বলছে চুরি করো আর গৃহস্থরে বলছে সজাগ থাকো। জনগণকে বুঝাচ্ছে যে এই দুর্নীতিবাজের পক্ষে আমরা নাই। আসলে এই দুর্নীতিবাজকে নিয়েই যেহেতু এই সরকার, তারা সম্পূর্ণভাবে এই দুর্নীতিবাজদের সাথে আছে এবং যার কারণে আজকে বেনজিরের কোনো লাপাত্তা হয়ে গেছে, বেনজিরকে পাওয়া যাচ্ছে না। আমরা শুনেছি যে আগামী খুব সম্ভবত রোববার দিন এই বেনজিরকে ডেকেছে দুর্নীতি দমন, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে তার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নেই এবং তিনি ধরাছোঁয়ার বাহিরে চলে যাচ্ছে। এই যে বিষয়টা, এটা আপনারা আজকে একজন দুর্নীতিবাজকে দেখেছেন। যদি আজকে সত্যিকার অর্থে আপনার এই সরকার কোনোভাবে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এইটা ঘোষণা দিলে এই টপ টু বটম একেবারে শেখ হাসিনা বলেন আর অন্য কেউ বলেন সকলের নামে মামলা হবে এবং শত শত মামলা হবে। এই জন্য আমাদের বিজ্ঞ সাংবাদিক নুরুল কবির সাহেব বলেছিল যে যদি আজকে এই শেখ হাসিনা জানে ক্ষমতা ছাড়ে তাহলে তার সাজা হবে 150 বছর, তার নামে অনেক মামলা হবে, এই জন্যই ছাড়তেছে না। তাই আমরা মনে করি যে এই বেনজির এই আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এই শত শত কোটি টাকা দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে পালাবার সুযোগও দিচ্ছে, দুর্নীতির টাকা আবার হেফাজত করারও সুবিধা দিচ্ছে। এটা আমরা এই দেখলাম গতকালকে পেপারের মাধ্যমে, তার অ্যাকাউন্টে টাকা নাই। এটা লজ্জাজনক, দুঃখজনক। এবং আপনি আরও দেখবেন যে এই বেনজির যখন ক্ষমতায় ছিল, আপনার র্যাবের মহাপরিচালক ছিল, আইজিবি ছিল, তখন প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে বলতো যে দুর্নীতি জিরো টলারেন্স, দুর্নীতিকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, দুর্নীতি করতে দেওয়া হবে না, এই কথাগুলো বলতো। এবং সেই চোরের মার বড় গলা আমরা দেখলাম। এইটা স্পষ্ট যে এই সরকার ক্ষমতায় থাকার জন্য, অবৈধ ক্ষমতায় থাকার জন্য এরকম হাজার হাজার বেনজিরকে সুবিধা দিয়েছে। নতুবা দেখেন 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেই 11 লক্ষ কোটি টাকা পাচার করার পরে কিভাবে এই টাকাটা গেল এটা কি সরকার জানে না? এবং আপনারা দেখেছেন এস আলমকে তার লেখাই যাবে না যে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এটা আপনারা স্পষ্টভাবে দেখেছেন। তাই আমি বলি যে বেনজির এই সরকারের সৃষ্টি, সরকারই তাকে উত্থান করেছেন এবং সরকার ক্ষমতায় থাকার জন্য। ধন্যবাদ।